প্লেটের ভাত চেটেপুটে খাওয়ার মতো একটা চাপা শুটকি বোনা করব আজ আমি। মানে অনেক অসাধারণ স্বাদের একটা চাপা শুটকি বোনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই দেখুন, আমি কতগুলা চাপা নিয়ে নিয়েছি। আমি পুঁটি আর বাঁশপাতার চাপা দুইটাই নিয়ে নিয়েছি, বেশি করে নিয়ে আমি বোনাটা করে নেব। এই যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, বেশি করে রসুন নিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিয়েছি আমি মরিচ। আমি এখানে শুকনো মরিচ কিছু ভিজিয়ে রেখেছি, সেটা শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বেটে নিয়ে বোনাটা করলে খুবই স্বাদ লাগে খেতে, মানে একদম অমৃত স্বাদ লাগে আর কি। এখন আমি কিছু রসুন আর পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওইগুলোকে বেটে নেব। আমি চেপা শুটকিগুলোকে ভেজে নেব, নিয়ে আমি বেটে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি, আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানাতে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন আপনারা। তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে চাপা শুটকি বোনাটা করলে কি বলবো, অনেক স্বাদ লাগে খেতে, মানে আর কিছুই লাগে না। ওই চাপা বোনাটা দিয়ে ভাত খেয়ে ওঠা যাবে, এতটাই মজা হয় খেতে। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলা খেয়ে নামিয়ে নেব। আমি সব কয়টাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চাপা শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি শুটকিগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে। যে শুটকিগুলো ধুয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুটকিগুলোও ভেজে নেব। আমি ভেজে শুটকিগুলোকে বেটে নেব, আর ভাজা পেঁয়াজ রসুনগুলোকে আমি বেটে নেব, শিলপাটায় বেটে নেব। আমি মরিচগুলো, লাল মরিচগুলো শিলপাটায় বেটে নেব। মানে বেটে ভর্তাটা করলে, ভর্তা বলতে বোনাটা করলে খুব স্বাদ হয়। আমি সব কয়টা বেটে নিয়েছি, এখন চাপা বোনাটা করতে চলে আসলাম। আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে। আমি একটু পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন একটু নরম হয়। আর পেঁয়াজটা আমি ফুল ভাজবো না, একটু নরম হবে, তারপরে আমি রান্নাটা করে নেব। তো এই দেখুন, এখন এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, এটা কাঁচা রসুন, ভাজাটা না। তো আমি রসুনের কোয়াটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, আস্ত দেয়নি, মানে একটা ফালি করে দিয়েছি। দিয়ে একটুখানি ভেজে নিয়ে, এই যে একটুখানি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা, আমি এটা বেটে নিয়েছিলাম, এই বাটাটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে মরিচ বাটাটা, আমি যে মরিচটা বেটে রেখেছিলাম ওই মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর বিশ্বাস করুন, এভাবে চাপা বোনাটা করলে মানে স্বাদের কথা কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না আর কি এরকম স্বাদ হয়। ওই দেখুন, ভাজা হয়ে গেছে, উপরে তেলটা উঠে গেছে। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, অনবরত নেড়ে ছেড়ে। আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, একটা কালার আসার জন্য। আমি হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। আমি যে পাটা ধোয়া পানিটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি মরিচ বেটেছি, ওই শুটকিটা বেটেছি, সেজন্য পাটা ধোয়া পানিটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি চাপা শুটকি বাটাটা দিয়ে দেব। এই যে আমি বেটে নিয়েছি কারণ মানে এটার মধ্যে মোটা মোটা কাঁটা, এটা গলায় বাজবে, মুখে বাজবে, সেজন্য আমি বেটে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। অসম্ভব মজার একটা ভর্তা। তো আপনারা এই পর্যন্ত আপনারা যারা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটা দেখার জন্য মূল্যবান সময় দিয়ে। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, উপরে তেলটা বেশি উঠেছে। তো আমি আরেকটু বেজে নেব। তো খুবই স্বাদ হয়েছিল, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কত মজা। আসলে একটা জিনিস দেখে যতটুকু সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন রূপটা কি এসেছে। তো আজকের মতো এখানেই রাখলাম, ধন্যবাদ।